আসসালামু আলাইকুম। হলারি শুভেচ্ছা জানাই শুরু করলাম বাংলা বিরতির খবর। লগে আছি আমি জনেতা মসুদরি। রিমান্ড রায়হান মার্ডারের ঘটনার ব্যাপারে বালা বালা তথ্য দিয়েছেন 3 পুলিশে। 20 দিন পার হয়ে গেলেও কোনো হদিস নাই দারোগা আকবর। 8 দিনের রিমান্ডের বাদেও ঘটনার শিকার না করায় 14 শিকার ভিতরে হারানো হয়েছে কনস্টেবল হারুনুর রশিদরে। দেশ করোনা বেমারে দম গেছে আরো 18 জনের, নয়া রোগী মিলছে আরো 1,500 উপরে। সেশন জট ছাড়া পড়ালেখা সহ 60 দফা দাবি লিয়ে সিলেট মানববন্ধন করছেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীতে। সিলেট করোনায় জান নিছে 18 জনের, গেছে খালি বেমারি ভালো থাকি বেমারের ফোটা মানুষ আসলা বেশি। কোম্পানিগঞ্জ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি আর আলোচনা সভা করছেন আল ইসলা আর তালামিজে। অতবিল হুঞ্চিলা শিরোনাম, এখন বা পুরা খবর। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় 8 দিন করে রিমান্ড শেষ হয়েছে 2 পুলিশের। রিমান্ড আছেন আরো 1 জন। রিমান্ড মুখোমুখি জিকার ফুসার করায় মার্ডারের ব্যাপারে তারা 3 জনেও বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। কোর্টও তারা স্বীকার করার রাজি হয়েছেন না। রায়হান মার্ডারের 12 দিন ফাঁড়ির ইনচার্জ দারোগা আকবর হোসেন বুইয়া আর আরো 4 পুলিশের সাসপেন্ড আর ডিউটি থাকি হরানি হয়েছিল আরো 3 পুলিশে। সাসপেন্ড হওয়ার বাদ থাকি আর ফাত্তা মিলেন না দারোগা আকবরর। তারে বাগা মারা সাহায্য করায় আর ঘটনার লোক নিয়ে বাদে সাসপেন্ড করা হয়েছে ফাঁড়ির 2 আইসি দারোগা হাসান রে। এর মাঝে গেছে 20 তারিখ সাসপেন্ড হওয়া কনস্টেবল টিটু দাসে পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করিয়ে আনছে পিবিআই এ। তারে 2 বারে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের বাদে তারে 28 তারিখ থেকে হেসুদ্দ শিকর ভিতরে। ইবাইতি 23 তারিখ রাইট পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করা হয় কনস্টেবল হারুনুর রশিদ রে। বাদর দিন তাকে তারে 5 দিনের রিমান্ডও নিয়েছিল পিবিআই এ। বাদে কোর্টও তারে আরো 3 দিনের রিমান্ডে নেওয়ার হুকুম দিছেন। রিমান্ডে টিটু আর হারুনুর রশিদ রে মুখোমুখি জিকার ফেসার করা হয়েছে। আজ রবিবার 8 দিনের রিমান্ড শেষ করিয়া হারুনুর রশিদ রে হেসুদ্দ শিকর ভিতরে হারানো হয়েছে। 1,28 তারিখ পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করিয়া আনা হয়েছে এসআই আশেক আলাইরে। বাদর দিন তারে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ড নিয়ে আশেক আলাইরেও সামনাসামনি করা হয়েছে কনস্টেবল হারুনুর রশিদর। জানা গেছে রিমান্ড মুখোমুখি করিয়া 3 পুলিশে জিকার ফেসার করায় মার্ডারের ব্যাপারে তারা বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। রিমান্ড শেষ করিয়া কোর্টে তোলার বাদে তারা 164 ধারায় স্বীকার করার রাজি হয়েছেন না। এর লাগি তারা রেজেলও হারানি হয়েছে। পিবিআর সিলেটের এসপি মোহাম্মদ খালেদুজ্জামানে কইছেন 3 পুলিশের রিমান্ড মুখোমুখি করিয়া জিকার ফেসার করা হয়েছে। মার্ডারের ব্যাপারে তারা বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। মামলার তদন্তের সময় যারা নামও আইব তারা অ্যারেস্ট করিয়া জিকা নিব। রায়হান মার্ডারের লগে জড়িত কেউ ফার পাইতা নাই। দুঃখর কথা হইল রায়হান আহমদ মার্ডারের 20 দিন ফার গেল ঘটনার আসল খামাইয়ারা সাসপেন্ড হওয়া দারোগা আকবরের কোনো হদিস নাই। হে দেশও আছে না বাকি গেছে এখান কেউ হইতে পারলা না। এসএমপির কমিশনার নিসারুল আরিফে কইছেন আকবর কই আছে ই খবর পুলিশের গেছে নাই। তারে অ্যারেস্ট করার লাগি পুলিশের চেষ্টা চালাইয়া যার। ঘটনার 20 দিন পার হয়ে যাওয়ায় হে কই আছে ইখান বার করা কঠিন হয়ে গেছে। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় কনস্টেবল হারুনুর রশিদের রিমান্ডের বাদে 14 শিকর ভিতরে হারানো হয়েছে। 8 দিনের রিমান্ড শেষ করিয়া রবিবার তারে কোর্টে তুলছিল পিবিআই এ। বাদে কোর্টের হুকুমে তারে জেলা পাঠানি হয়। রবিবার বিকাল 3:30টার সময় 2 নম্বর বার 3 দিনের রিমান্ড শেষ করিয়া কনস্টেবল হারুনুর রশিদরে কোর্টে হাজির করা হয়েছিল। ঘটনার স্বীকার করিয়া জবানবন্দি না দেওয়ায় সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানে তারে জেলা হারানির হুকুম দিছেন। গেছে 23 তারিখ রাইট সাসপেন্ড হওয়া কনস্টেবল হারুনুর রশিদরে পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করছিল পিবিআই এ। বাদর দিন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 নম্বর কোর্টের বিচারক শারমিন খানম নীলায় পয়লাবার তারে 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছিল। এর বাদে 29 তারিখ আরো 3 দিনের রিমান্ড দিছিল সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানে। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় এই পর্যন্ত 3 জনে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট হওয়া 3 জন হইলা এসআই আশেক আলাহি, কনস্টেবল হারুনুর রশিদ আর টিটু চন্দ্র দাস। দ্বিতীয় দফা 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। অদ্য তাকে বিজ্ঞ আদালতে হাজির করেছে। বিজ্ঞ আদালত তাকে জেল হেফাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তদন্তে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে এবং সাক্ষীরা 164 জবানবন্দিতে ঘটনা বর্ণনা করেছেন এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এবং ঘটনার সপক্ষেই জোরালো সাক্ষ্য রয়েছে। আকবরের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি অ্যারেস্ট করার জন্য। দেশের নামকরা ডাক্তার আর জ্ঞানীগুণী মানুষ কইরা করোনা পরিস্থিতি এখনো পুরা মতো সামাল দেওয়া গেছে না। এর মাঝে সরকারি ডরাইরা শীতের সময় করোনা আবার বেশি করে চিত্রিত পারে। টিকা হওয়ার আগ পর্যন্ত করোনা আটকানির একমাত্র উপায় হইল স্বাস্থ্য নিয়ম কানুন মানা, কিন্তু এটা নিয়ম কানুন খুব কম মানুষও মানরা। এর লাগে করোনা চিত্রানির ডর কোনো লাখানো যান না। দেশও গেছে খাইল করোনা বেমারে দম গেছে
আরো 18 জন মানুষের গত পরশু দিনও মারা গেছলা 18 জন। দেশ এখন পর্যন্ত হলতায় মারা গেছে 5941 জন। ইবাই দিকে সেখানে একদিনে ই বেমারর নয়া রোগী মিলছে আরো 1500 উপরে, আর বেমারি ভালো হয়েছেন তো রকম 1800। রবিবার গেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে খালি দেশের সব ল্যাব মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 12,549 জনের শরীরের স্যাম্পল। এই স্যাম্পল কোন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 1,568 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে সকলতায় 4,09,252 জনের। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 18 জন রোগীর দম গেছে। এর মাঝে 15 জন বেটা আর 3 জন বেটি মানুষ। উলিয়া দেশ ই বেমারে মারা গেলা 5,941 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরো 1,795 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। দেশ সকলতায় এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 3,25,940 জন। সেশন জট ছাড়া পড়ালেখা সহ 60 দফা দাবি লিয়ে সিলেটে মানববন্ধন করছেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীতে। রবিবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনের খাড়াইয়া ছাত্রছাত্রী নকলে হয়েছেন করোনার মাঝে যে সিস্টেমে পরীক্ষার সময় দেওয়া হয়েছে ইকটা দেওয়া কোনো মন্দির সম্ভব নয়। এই সময় পরীক্ষা দিলে করোনা আশীর্বাদ ডর বেশি, এর লাগি তারা অন্য এলাকার পরীক্ষা দেওয়ার দাবি জানাইছেন। এছাড়া পরীক্ষার বাদে অনলাইন ক্লাস আরম্ভ করা, সেশনের বাইরে আলাদা বেতন না নিবার লাগি নানান দাবি জানাইছেন তারা আরো জানাইছেন বন্ড সাইন দিয়া মেডিকেল ছাত্রছাত্রীদের পরীক্ষা লওয়াটাও বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ইটা দাবি না মানা হইলে সারা দেশের লাগান সিলেটও নানান জাতের আন্দোলন করা হইব জানাইছেন মেডিকেলের ছাত্রছাত্রী নকলে। করোনার মধ্যে প্রফ আমরা দিব না। প্রফ যদি দিতেই হয় তাহলে আমরা বন্ড সাইন দিয়ে কখনোই প্রফ দিব না, কারণ বন্ড সাইন দিয়ে প্রফ দিলে করোনার মধ্যে এবং চলাকালীন পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার আগে যদি আমরা করোনায় আক্রান্ত হই তাহলে সব দায়ভার কর্তৃপক্ষ নেবে। আমাদের যে 7 মাস লস হয়েছে, এখন যদি ওনারা ডিসেম্বরে পরীক্ষা নেন তাহলে আরও 3-4 মাস লস যাবে। টোটাল আমাদের 1 বছর, অর্থাৎ একটা ব্যাপক সেশন জটে আমরা পড়ে যাব এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি ভয়াবহ অবস্থায় পরিণত হবে। এখন সিলেট B24.com এর সৌজন্যে জানানিওর নভেম্বর মাসের 1 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে 3-4 দিন ধরে করোনা বেমারে মানুষ মারা যাইরা। মাঝখানো ই বেমারে মানুষ মারা একবারে কমে গেছিল। গেছে 2 দিন ধরে মানুষ মরার খবর মিলের। গেছে খালি ই বেমারে সিলেটে একজনের দম গেছে। ইবে দিয়ে গেছে 24 ঘন্টায় বেমারি ধরা পড়ছেন আরো 37 জন, আর বেমার থাকি ভালো হয়েছেন 34 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ মানুষ হয়েছেন অকলতায় 13,679 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 7,664, সুনামগঞ্জের 2,408, হবিগঞ্জের 1,821 আর মৌলভীবাজার জেলার 1,786 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের আরো 34 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 12,189 জন। মোট বেমার পড়ার মাঝে শতকরা 90% লাখার মানুষ ভালো হয়ে গেছেন। গেছে খাল করোনায় জান নিছে সিলেট জেলার আরো একজনের। এখন পর্যন্ত বিভাগ হলতায় ই বেমারে মারা গেছেন 231 জন। ই মারা যাওয়া মানুষগুলোর মাঝে আছেন সিলেট জেলার 169, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 21 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারে পড়িয়া হাসপাতাল ভর্তি আসলা 56 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিলেটের কোম্পানিগঞ্জ সুন্দর র্যালি করছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ আর আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ায়। শনিবার র্যালি একটা থানা সদর থেকে বারইয়া কয়েকটা রাস্তা ঘোরার বাদে থানা সদর মাদ্রাসা মাঠে আইয়া সভা করছে। সমাবেশ প্রধান অতিথির বক্তৃতাত তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি দুলাল আহমদে কইছেন মুসলমান সকলের নিজের জান থাকি নবীজিরে বালা পায়। এর লাগি যখনও দুনিয়ার কোনো জায়গাত নবীজিরে সম্মান করা হয় তখনও দুনিয়ার মুসলমান অকলে প্রতিবাদ করাত এক হইন। ইদানিং ফ্রান্সও যে ঘটনা ঘটছে ইকটার কারণে মুসলমান সকলের খলজাত লাগছে। ই বাদ খামর লাগি ফ্রান্সের সরকারের মাফ চাওয়া লাগবো। রেলির সামনে আসলা কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহ উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি খালামিয়া, থানা সদর জামিয়া মসজিদের সেক্রেটারি আব্দুল আলী, পশ্চিম জেলা তালামিজের সেক্রেটারি কবির আহমদ আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুতুব আল ফরহাদ। আর উপস্থিত আসলা উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সেক্রেটারি মাওলানা মুস্তাক আহমদ, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা তালামিজের সভাপতি নূর ইসলাম, সেক্রেটারি শফিক আহমদ মাহাদি, মোহাম্মদ রাসেল আহমদ, কারি সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত সহ আরো বহুত মানুষ। অথবিল দেখছিল বাংলা বিরাট খবর লোকে দেখার লাগি ধন্যবাদ।